अचल भक्ति मही देव प्रभु दीनाय धीनाय नाथ हाथ गोआ तुम आन करो अब राखो नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मदलुभ सब विधि अवगुण हानमय प्रभु राखो मेरी लाजो तुम दौरे अब मैं परा राधा स्वामी गुरु समरथ तुम विनय रण दूसरा अब करो दया परथ कशो तुम दौरे विलम्ब क्यों दया करो मेरे साईया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं छोटे सब उत्पाद दया करो मेरे साईया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं छोटे सब उत्पाद बार बार कर जोड़ कर सभी नाय करो पुकार साधु संग मही देव नितो परम गुरु दातार साधु संग मही देव नितो परम पिता दाता
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदाङ्गसितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं जङ्गं व्याप्तं येन कृष्णं चराचरं तत्पदाङ्गसितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं कलिकलं सचराचरं तत्पदाङ्गसितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरुराधिकं न गुरुराधिकं तत्तो ज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्नाथोऽसि जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुरादिनादिश्च गुरु परमदैवतं गुरुः पारतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं तत्मस्वादिलक्ष्यम् एकनित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि। आज के हमारे दुलालदार उद्योगे इष्टप्राण गुरु भाईদের সহযোগিতায় এই সৎসঙ্গের আয়োজন। উদ্দেশ্য উপস্থিত গুরু ভাই বোন পারিপার্শ্বিক সবাই এবং সমস্ত তারাপুরের সমস্ত গুরু ভাইদের যারা দীক্ষিত নয় তাদেরও মঙ্গল কামনায় এই সৎসঙ্গের আয়োজন। দুলালদার পরিবার আচার্যনিষ্ঠ জীবন নিয়ে সার্থক সুন্দর হয়ে উঠুক আমরা সবার উদ্দেশ্যে ঠাকুরের চরণে প্রার্থনা করেছি। আমরা নাম করব সবার মঙ্গল কামনায়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम।
দুলালদার সত্যানুসরণ পাঠ করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামুদ। সেক্ষেত্রে মন মুখ প্রায়ই এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। শান্তি শান্তি শান্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। সংসার ও পারিপার্শ্বিকে করণীয়। তোমার প্রথম কর্তব্যই হইতেছে যে সংসারে আসিয়াছ সেই সংসার যাহার উপর দাঁড়াইয়া সেবায় তাহাকে বা তাহাদের, সাধারণত শ্বশুর ও শাশুড়ির, শরীর ও মনের দিক দিয়া সুস্থ সবল ও ভরসাশীল যাহাতে রাখিতে পারো তাহাই করা। আর দ্বিতীয়ত, তাহারা বা তাহারা যাহাদের লইয়া তুমি সংসারে বাস করিতেছ, তৃতীয়ত অবশ্য করণীয় যে পারিপার্শ্বিকের ভিতর তোমার সংসার বসবাস করিতেছে যতদূর সম্ভব ইহা উল্লঙ্ঘন করিও না। যশস্বিনী হইবে, সুখী হইবে। বাণী সংখ্যা 119। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। মানুষের মানসিক অবস্থা, ব্যতিক্রমী অনুচলন দুই কিন্তু রোগের উদ্ভব এনে থাকে। তা পাতলা রকমেই হোক আর গভীর রকমেই হোক, এবং তা হতে মানুষের ব্যাধি নিরোধ ক্ষমতাও অনেকখানি ক্ষীণই হয়ে আসে। কুৎসিত সন্দেহশীলতাও কিন্তু ওই রকম। তাই মানুষের মনে বহু রকম ফেরের উদ্ভব হয়, যা তোমাকে ব্যতিক্রম দুষ্ট করে তা হতে নিরস্ত থেকো। সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী অনুচলনকেও নিরস্ত করো। সুষ্ঠু ও শিষ্ট অনুচলনে অনেক অসুবিধাকে এড়িয়ে যেতে পারবে। বাণী সংখ্যা 9। নেপাল রায়, রাধাস্বামী ভোজন। হ্যালো,
प्रीत करे मोहे प्यारा लगे रे, मोहे प्यारा लगे रे। जो मेरी प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। जो मेरी प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। मेरे प्रीतम की सेवा धारे, जो मेरे प्रीतम की सेवा धारे, जो मेरे प्रीतम की सेवा धारे, जो मेरे प्रीतम की सेवा धारे। वही दिन जागे रे, वही दिन दिन जागे रे। जो मेरी प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। जो मेरे प्रीतम की महिमा गाए, जो मेरे प्रीतम के महिमा गाए, जो मेरे प्रीतम की महिमा गाए, जो मेरे प्रीतम के महिमा गाए। मोहे अधिक सुहाए घरे, वही अधिक सुहावे रे। जो मेरी प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। जो मेरे प्रीतम की चरण लागे, जो मेरे प्रीतम के चरण लागे, जो मेरे प्रीतम की चरण लागे, जो मेरे प्रीतम के चरण लागे। वही जग से भागे रे, वही जग से भागे रे। प्यारा लागे रे। जो मेरे प्रीतम का निहारे, जो मेरे प्रीतम का रूप निहारे, जो मेरी प्रीतम का रूप निहारे, जो मेरे प्रीतम का रूप निहारे। वही छवि ताके, वही छवि ताके रे। जो मेरे प्रीतम से प्रीत करे मोहे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। जो मेरे प्रीतम की सब संहारे, जो मेरे प्रीतम का शब्द संहारे, जो मेरे प्रीतम के सब संहारे, जो मेरे प्रीतम का शब्द संहारे। भले घर जावे रे। जो मेरे प्यारा लागे रे, मोहे प्यारा लागे रे। प्रीतम की शरण तुम्हारे,
प्रीतम का शरण संभाले, जो मेरे प्रीतम का शरण संभाले, जो मेरे प्रीतम का शरण संभाले, ओहि घर जावे, उधार जावे जो मेरे प्रीतम का नाम पुकारे, जो मेरे प्रीतम का नाम पुकारे, जो मेरे प्रीतम का नाम पुकारे, वही निज धाम सिधारेगे, तुम्हें प्यारा लागे रे, भवजल से जो तरना चाहे, 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 राधा स्वामी गावे, राधा स्वामी गावे रे, राधा स्वामी गावे, राधा स्वामी गावे रे, प्रीति कर मुझे प्यारा लागे, मोहे प्यारा लागे रे, जो मेरे प्रीतम का नाम पुकारे, 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 होली निज धारे, वही निज धाम सिधारेगे, भवजल से जो तरना चाहे, 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 राधा स्वामी गावे, राधा स्वामी गावे रे, राधा स्वामी गावे, राधा स्वामी गावे रे, जो मेरे प्रीतम से प्रीत करे, मुझे प्यारा लागे रे, प्यारा लागे रे, जो मेरे प्रीतम से प्रीत करे, मुझे प्यारा लागे रे, मुझे प्यारा लागे रे। दयाल ठाकुर सुंदरम पुरुषोत्तमं सत्यं शिवं सुंदरम पुरुषोत्तमं, दयाल ठाकुर सुंदरम पुरुषोत्तमं सत्यं शिवं सुंदरम पुरुषोत्तमं, हे हे दयाल ठाकुर सुंदरम पुरुषोत्तमं सत्यं शिवं सुंदरम पुरुषोत्तमं, दिया जल भरमा ध्यान कर मनमा, दिया जल भरमा ध्यान कर मनमा, ध्यान ले उच्च जीवन सुंदरम, दयाल ठाकुर सुंदरम पुरुषोत्तमं सत्यं शिवं सुंदरम पुरुषोत्तमं, दयाल ठाकुर सुंदरम पुरुषोत्तमं सत्यं शिवं सुंदरम पुरुषोत्तमं।
पुरुषोत्तमं हे सतं शिवं सुन्दरं पुरुषोत्तमं सतं शिवं सुन्दरं पुरुषोत्तमं सतं शिवं सुन्दरं पुरुषोत्तमम्।
যুগ সমস্যার সমাধানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহস্র সহস্র ছড়ার মধ্যে কতিপয় ছড়া সুরের মাধ্যমে পরিবেশন করা হচ্ছে। দিন দয়াময় ডাকছে এখন তুই উঠরে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চন্দ্রে বেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চন্দ্রে বেগে। দিন দয়াময় ডাকছে এখনো তুই উঠে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চন্দ্রে বেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চন্দ্রে বেগে। বাজার ঘুরে বাঁচতে গুরু নিষ্ঠা গেল জাহান্নামে, ভাঙবে কি তোর শঙ্কা মনে, হবে কি কিছু লাখ জন্মে। বাজার ঘুরে বাঁচতে গুরু নিষ্ঠা গেল জাহান্নামে, ভাঙবে কি তোর শঙ্কা মনের, হবে কি কিছু লাখ জন্মে। বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবধারে ঘোর আবির্ভাব কি ওরা জানিস নে। সিদ্ধান্তে যে আসে না, সিদ্ধান্তে যে আসে না, তোরি চলন বেগে বিবেক ভিন্নতঃ আদর শোনাই দেবে, বিবেক ভিন্নতঃ আদর শোনাই দেবে। ইন্দ্রময় ডাকছে এখনো তুই উঠে জেগে, জীবন ব্রতে হয়ে ইষ্ট পথে চলতে বেগে। নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র গায়, নিজের করে সর্বনাশ যজমানের খায়। দেব দেবতা হাজার ধরিস আচার্য যারিষ্ট নয়, দেব দেবতা হাজার ধরিস আচার্য যারিষ্ট নয়। স্পষ্টতর বুঝে রাখি জীবন চলার নেহাত ভয়। পুরুষোত্তম আসেন যখন সদ্গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গো গুরু ত্যাগের ভিন্ন কথা। পুরুষোত্তম আসেন যখন সদ্গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গো গুরু ত্যাগের ভিন্ন কথা। দম্ভবাধ বিঘ্ন দলি, দম্ভবাধ বিঘ্ন দলি, রক্ষ কুশল তোরাবে। গুরুর আদেশ পালন যে ধায় সেথাই তোর সিদ্ধি যাবে, গুরুর আদেশ পালন যে ধায় সেথাই তোর সিদ্ধি যাবে। নিন্দাময় ডাকছে এখনো তুই উঠে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলে বেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলে বেগে। নিন্দাময় ডাকছে
দয়াল তোমার প্রেমে উজ্জ্বলালো কাটলো মোহে আধারো রাশে দয়াল তোমার প্রেমে উজ্জ্বলালো তোমার প্রেমে উজ্জ্বলালো তোমার প্রেমে উজ্জ্বলালো তোমার প্রেমে উজ্জ্বলালো কাটলো মোহে আধারো রাশে তোমার প্রেমে উজ্জ্বলালো কাটলো মোহে আধারো রাশে নন্দনারয় উঠলো জোয়ার নন্দনারয় উঠলো জোয়ার নন্দনারয় উঠলো জোয়ার নন্দনারয় উঠলো জোয়ার লাগলো ধরায় সুখেরো হাসে নন্দনারয় উঠলো জোয়ার সুখেরো হাসি দয়াল তোমার প্রেমে উজ্জ্বলালো তোমার প্রেমে উজ্জ্বলালো কাটলো মোহে আধারো রাশে তোমার প্রেমে উজ্জ্বলালো কাটলো মোহে আধারো রাশি ও গোবর রাজা রাজা ভোরে ত্রিভুবন তুমি নামামৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন তুমি নামামৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন ও গোবর রাজা রাজা ভোরে ত্রিভুবন তুমি নামামৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন তুমি নামামৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোড়ন দেব পূর্ণ শঙ্কা হরণ ডঙ্কা বাজে শঙ্কা হরণ ডঙ্কা বাজে শঙ্কা হরণ ডঙ্কা বাজে শঙ্কা হরণ ডঙ্কা বাজে অষ্টপাশে বাঁধন নাশে শঙ্কা হরণ ডঙ্কা বাজে অষ্টপাশে সদা শঙ্কা হরণ ডঙ্কা বাজে শঙ্কা হরণ ডঙ্কা বাজে সদা শঙ্কা হরণ ডঙ্কা বাজে 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 অষ্টপাশে বাঁধন নাশে তোমার প্রেমে উজ্জ্বলালো কাটলো মোহে আধারো রাশি তুমি আছো আর কি মোদের চাই তোমার মাঝে নিত্য যে পাই সকল পূর্ণতায় দয়া তোমার মাঝে নিত্য যে পাই সকল পূর্ণতায় তুমি আছো আর কি মোদের চাই তোমার মাঝে নিত্য যে পাই সকল পূর্ণতায় দয়া তোমার মাঝে নিত্য যে পাই সকল পূর্ণতায় আয় চাওয়ার কিছুই না তাই চাওয়ার কিছুই না চাওয়ার কিছুই নয় চাওয়ার কিছুই নয় চাওয়ার কিছুই নয় চাওয়ার কিছুই নয় তুমি সকল জনায় পূরণ করো সকল জনায় পূরণ করো সকল
ভরিয়ে দিলে মোরে আনন্দে ভরিয়ে দিলে মোরে আনন্দে ভরিয়ে দিলে মোরে আনন্দে ভরিয়ে দিলে মোরে আমি মাতাল হলাম দয়াল তোমায় পাওয়া সুখের ভোরে মাতাল হলাম দয়াল তোমায় পাওয়া সুখের ভোরে আমি মাতাল হলাম দয়াল তোমায় পাওয়ার সুখের ভোরে মাতাল হলাম দয়াল তোমায় পাওয়া সুখের ভোরে আজ তাই তোমার মাঝে তোমার মাঝে তোমার মাঝে দশ মিনিট ইষ্ট প্রসঙ্গ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ বেণুধর দত্তদা। উপস্থিত সৎসঙ্গের পরিচালক মহোদয়, শ্রদ্ধেয় ঋত্বিক দাদাগণ, দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। এই সমাজ এবং দেশের উন্নতির জন্য ভারতবর্ষের ঋষিমুনিরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যানালাইসিস করে অনেক নিয়মনীতি আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি এবং বাড়তে পারি, যেগুলি এখন একটা কালচার, একটা কৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। আবার এই সমাজের আরেকটা দিকে দেখা যায়, যার জন্য সমাজ অনেক ক্ষতির সম্মুখীন হয়, সেটা হচ্ছে সমস্ত কাজ যেগুলি মানুষের সত্তার বিপরীতে চলে, এগেইনস্ট দি হিউম্যান এক্সিস্টেন্স।
এটা নেগেটিভিজম চলছে কিন্তু সমাজে দেখবেন। আজকে আমরা এখানে সৎসঙ্গ করছি, এভাবে অনেক জায়গায় সৎসঙ্গ করা হয়, উৎসব করা হয়। একটা মেসেজ প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে দিতে চাই, একটা মেসেজ। সেই মেসেজটা হচ্ছে আপনি কিভাবে ভালো থাকবেন, কিভাবে বাড়বেন। চলে আসুন ঠাকুরের আতুল শ্রীচরণে, তার আদর্শ মেনে একটা আদর্শ কেন্দ্রিক জীবন চালিয়ে নিয়ে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে পারবেন। এই যে নেগেটিভিজম অ্যান্ড পজিটিভিজম যে চলছে, তার মধ্যে ঠাকুর যে কালচার, একটা কৃষ্টি সংস্কৃতি নিয়ে যে জীবন, সেটা হচ্ছে মানুষকে অনেক শক্তি প্রদান করার, নিজের মানসিকতা ঠিক করার, নিজের শরীরটাকে ঠিক করার, নিজের আধ্যাত্মিক চেতনাকে ঠিক করার, এই সমস্ত কিছু সেখানে নিহিত আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইন 1946-এ একটা ডেফিনেশন দিয়েছিলেন রিগার্ডিং হেলথ। তখন সে ডেফিনেশনে লেখা ছিল, হেলথ সম্পর্কে যে ডেফিনিশন দিয়েছিলেন 1946-এ, যে হেলথ ইজ এ স্ট্যাটাস অফ ফিজিক্যাল, মেন্টাল এবং সোশিয়াল ওয়েলবিং and not merely the absence of disease or infirmity। শুধু শারীরিক, মানসিক এবং সামাজিক উন্নতি সেটা থাকতে হবে, শুধু সুস্থ থাকলে তাকে স্বাস্থ্যবান বলা যায় না। কিন্তু পরে দেখছেন তারা, দ্য এক্সিকিউটিভ বডি অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দে রিয়েলাইজ দ্য নিড অফ দ্য ফোর্থ ডাইমেনশন অফ হেলথ, দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল হেলথ। আর তখন একটা ডেফিনেশনটা চেঞ্জ করে 1998-এ দিয়েছেন যে হেলথ ইজ দি ডাইনামিক স্ট্যাটাস অফ ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং and not merely the absence of disease or infirmity। ওই যে সোশিয়াল ওয়েলবিংটা নিয়ে আসলো। আজকে আমাদের সমাজে কত ল আছে, আইন আছে, সিআরপিসি, আইপিসি, টাটা ইত্যাদি করে অনেক, সিভিল কোড ইত্যাদি অনেক আইন আছে। স্কুল, কলেজ, টেকনোলজি ডেভেলপমেন্টের অনেক কিছু আছে যাতে মানুষ উন্নতিতে চলে যাচ্ছে। এগুলি দরকার আছে, বিকজ সৎসঙ্গ বিলিভস ইন ক্রনোলজিক্যাল মুভমেন্ট। গতিকে এগুলি দরকার আছে, এগুলি আমাদের থাকতেই হবে, না হলে হবে না। আমরা মানুষের জীবনটাকে উপভোগ করতে পারবো না। কিন্তু ঠাকুর বলছেন ইউ মাস্ট বি কালচার্ড ওয়ান। তোমার মানসিকতা ঠিক থাকতে হবে, তোমার মানসিকতা ঠিক থাকতে হবে, তোমার শরীর ঠিক থাকতে হবে, সব কিছু ঠিক থাকতে হবে। ওই ঠাকুর সে বিধান দিলেন দীক্ষার। আর এই দীক্ষা জীবন্ত যে আদর্শ, সেখানে এই দীক্ষা নিতে হবে, না হলে কিন্তু হবে না। আমরা কোনো অ্যাবস্ট্রাক্টকে নিয়ে ওয়ার্শিপ করছি না, কোনো অ্যাবস্ট্রাক্ট, কোনো ফিলিং, যেখানে গেলে আমার কোনো ফিলিং হয় না, যেখানে গেলে আমার কোনো অনুভূতি ডেভেলপ করে না, যেখানে গেলে আমার কোনো ট্রান্সফরমেশন হয় না, আমার পরিবর্তন হয় না, আমার চিন্তাতে, অ্যাকশনস, ভালোবাসায়, তাহলে কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকবে। কিন্তু ঠাকুর যা দিয়েছেন, দেয়ার ইজ লাইফ, সেখানে জীবন। শ্রী ঠাকুর যা দিয়েছেন সেখানে লাইফ অ্যান্ড ইটস বিকামিং। আর ঠাকুর সেই জন্য বলছে যে কালচার ইজ হোয়াট ইজ কালচার। ঠাকুর বলছেন কালচার ইজ দি নার্চারিং অ্যাপটিচিউড অফ লাইফ অ্যান্ড ইটস বিকামিং। আজ এই যে ধর্ম বলতে আমরা যা বুঝছি, ঠাকুর বলছেন ধর্ম মানে মানুষ, এই মানুষের ধারণ, পালন এবং উন্নতি, তাছাড়া ধর্ম হয় না। ধর্ম মানে কোনো বিভেদ নয়, ধর্ম মানে সেখানে আন্তরিকতা থাকবে, ধর্ম মানে সেখানে সিম্প্যাথি থাকবে, ধর্ম মানে সেখানে সংহতি থাকবে, ধর্ম মানে সেখানে কর্ডিয়াল গো অফ লাইফ হবে। আমার জীবনটাকে যে আমি অতিবাহিত করব, সেখানে প্রপার নারিশমেন্ট পাবো টু রান মাইসেলফ। এই যে সমাজে অনেক ঝামেলা থাকে, সো মেনি অবস্টিকলস আর দেয়ার, কিন্তু আমার কি করতে, আমি ঠিক থাকতে হবে। আর আমি যেহেতু ঠিক থাকতে হবে, তাহলে আমি পারফেক্ট হতে হবে, না হলে আমি দুর্বল হয়ে যাব। এই পারফেক্ট হতে হলে আমার যেটা মনটা পিউরিফাইড হতে হবে। ঠাকুর বলছেন সেটা দীক্ষা নিলে সেটাই হয়। দীক্ষা নিলে আমার দক্ষতা বাড়ে, এফিসিয়েন্সি ইনক্রিজড হয়। কিভাবে হয় এফিসিয়েন্সিটা, কিভাবে ইনক্রিজড হয়? আমার মানসিকতা পিউরিফাইড হয়। আগে যা ভাবতাম এখন সেটা ভাবি না, আগে যা অন্যের কুচিন্তা করতাম, অন্যকে হিংসা করতাম, এখন পারি না। আমার মন, আমার হার্ট, আমার অন্তরাত্মা আমাকে সেটাকে সাপোর্ট করে না। গতিকে এই পিউরিফিকেশন, হার্ট, মাইন্ড, ইন্টেলেক্ট অ্যান্ড অ্যাকশন, এই সমস্ত কিছু পিউরিফাইডের জন্য কিন্তু ঠাকুরের দীক্ষা প্রদান করেছেন। ঠাকুরের দীক্ষা মানে যে দীক্ষা বিধান দিয়েছেন,
এটা মানে কোনো আনুষ্ঠানিক কোনো এমন একটা কিছু না, হামবাড়ায় নয়, এটা হলে তার সাথে আমার যুক্ত হওয়া। যেটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছিলেন, বি অ্যাডিয়ার টু হিম দ্য লিড অফ লাইফ, একজনকে অটোগ্রাফ দিতে গিয়ে, বি অ্যাডিয়ার টু হিম দ্য লিড অফ লাইফ, ওই দ্য লিড অফ লাইফ হু ইজ দি ফুলফিলার দি বেস্ট, তার সাথে আমার যুক্ত হবে। আর তখন অনলি দেন আই উইল গেট প্রপার নারিশমেন্ট টু লিড মাই লাইফ। প্রপার নারিশমেন্ট, প্রপার পোষণ, প্রপার শক্তি ঠাকুর আমাকে দিবে। ঠাকুর কতগুলি সিস্টেম দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এই যে চুর, গুন্ডা, বদমাস, এদেরকে যে আপনি দীক্ষা দিচ্ছেন ঠাকুর, কি হবে সমাজের? ঠাকুর বলছেন প্রত্যেকে একটা সিস্টেমে ফেলে দেওয়া। একটা সিস্টেমে যদি ফেলে দেওয়া যায়, ওই মানুষটাই সমাজের জন্য কাজ করবে। সৎসঙ্গের ইতিহাসে এভাবে অনেক হাজার হাজার ঘটনা আছে। যে টেররিস্টটাকে মানুষকে মারতেন, সে টেররিস্ট এখন ঠাকুরের কাজ করছেন, এখন ঠাকুরের নাম দিয়ে যাচ্ছেন। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন। আর এই ট্রান্সফরমেশন নট অনলি একাডেমিক এক্সেলেন্সি ক্যানট ব্রিং সাচ টাইপ অফ ট্রান্সফরমেশন ইন ইন্ডিভিজুয়াল লাইফ। এই জন্য দরকার পরম পিতা বিশ্ব দুনিয়ার মালিক, যাকে জানলে আর জানার বাকি থাকে না, যাকে জানলে আর কোনো কিছুর অভাব হয় না। অভাব মানে আমার চিন্তা, আমার কর্ম, এই সমস্ত কিছুকে পিউরিফাইড করার জন্য যা আমার দরকার, আমি সব কিছুই সেখান থেকে পাবো। আর তার জন্য আজ এই সৎসঙ্গ জগতে লক্ষ লক্ষ মানুষ, যে নাকি ঠাকুর এই যে বাংলা ভাষা বুঝছে না, সবাই ছুটে আসছেন, কারণ তার অস্তিত্বের টানে, তার অস্তিত্ব চায় সেই পরম সত্তার সাথে তার মিলন হতে হবে। ঠাকুর এই মেসেজগুলি দিয়েছেন, বাণীগুলি দিয়েছেন, শুধু সেখানেই তিনি বসে থাকেননি, থেমে থাকেননি। ঠাকুর এই মেসেজেস মানে ম্যানিফেস্টেশন অফ দি আইডিওলজিস of all the messages are manifested in the present Acharya of Satsang. বর্তমান আচার্যদেবের মধ্যে সেগুলি পরিস্ফুট হচ্ছে, সেগুলি বিকশিত হচ্ছে, সেগুলি আমাদের অন্তরকে স্পর্শ করে। আমরা গেলে তাকে দর্শন করলে, যেটাকে ব্রহ্ম দর্শন বলে আমরা বিশ্বাস করি, এই ব্রহ্মকে যখন দর্শন করি তখন আমাদের আত্মাকে স্পর্শ করে, আমাদের আত্মাকে স্পর্শ করে আমার সমস্ত ইভিলসগুলিকে, এই যে ইভিলসগুলিকে ডোমিনেট করার ক্ষমতা আমাকে দেন, আমাকে দিয়ে থাকেন। তাই ঠাকুর যেই সমস্ত কিছু দিয়েছেন তার জন্য একজন রেখেছেন আচার্যদেব, ইষ্ট চেতন ব্যক্তিত্ব যার মধ্যে আছে, যাকে দেখলে আমার ঠাকুরকে না দেখার, শ্রী বড়দাকে না দেখার, পূজ্যপাদ দাদাকে না দেখার সেই অভাবটা চলে যায়, কারণ তার মধ্যে ঠাকুর লীলা করছেন। এই যে ইয়থ জেনারেশন আছে, ইয়থ জেনারেশনটা দেশের অ্যাসেট, ইয়থ জেনারেশন দেশের অ্যাসেট। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার কাছে এই ইয়থ জেনারেশন যারা ছুটে যাচ্ছে, আমি বাস্তবভাবে ফিল করছি, এরা কিন্তু অন্য কোনো দিকে যাবে না, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসের সাথে তারা কখনো যুক্ত হবে না। যাওয়ার পরে, দর্শন করার পরে, কথা বলার পরে, আলোচনা করার পরে যে ইন্সপিরেশন পান, আমি দেখছি কথা বলে সেই ছেলেটি, সেই হচ্ছে ইয়াং ছেলেটা, কখনো বেতালে কখনো পা দিবেন না। দ্যাট ইজ দ্য অ্যাসুরেন্স। সৎসঙ্গে এসে ঠাকুরকে ভালোবাসলে সেটা সম্ভব, না হলে হয় না। ঠাকুর এই দুনিয়ার সমস্ত দিনের প্রত্যেকটি মানুষের জন্য তিনি চিন্তা করেন, প্রত্যেকটি মানুষের জন্য তিনি চিন্তা করেন। আর তাই তো আমাদেরকে বলেছেন তুমি মানুষের সাথে যোগাযোগ করো। ডিপি ওয়ার্কসের কথা বলছেন, যাতে প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, ম্যান টু ম্যান রিলেশনশিপ। আজ সমাজ কি হচ্ছে, একটা সেলফ সেন্টার্ড হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে, একটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ নিয়ে চলছে। মানুষকে দিকে তাকায় না, খেয়াল রাখে না। কিন্তু ডক্টর বিধান রায় বলছিলেন যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যালোপ্যাথি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোমিওপ্যাথি, বাট আই নো সিম্প্যাথি ভেরি ওয়েল ফর দি ইরাডিকেশন অফ দ্য ডিজিজ অফ আওয়ার সোসাইটি। এই সিম্প্যাথি, স্পিরিচুয়াল আপলিফটমেন্ট অফ হিউম্যান লাইফ। এই স্পিরিচুয়াল আপলিফটমেন্ট যদি না হয় তাহলে হবে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ রিয়েলাইজড দ্যাট ফ্যাক্ট, and that's why they had given such definition including spiritual upliftment of human life. গতিকে সৎসঙ্গ যে আমরা বিভিন্ন দেশের রাজনীতিবিদরা দেশের জন্য চিন্তা করছে, দেশের জন্য পলিসি অ্যাডাপ্ট করছে, ইমপ্লিমেন্ট করছে, কিন্তু যদি মানুষ ঠিক না হয় তাহলে হবে না। যদি মানুষ ঠিক না হয় এই ইমপ্লিমেন্টেশনে অনেক করাপশন থাকবে। যদি মানুষ ইজ দি অ্যাসেট অফ আওয়ার কান্ট্রি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমাদের দেশের সম্পদ। আর ঠাকুর সেখানে হাত দিয়েছেন যে তুমি হও। ঠাকুর বলছেন এক একটা ইউনিভার্সিটির যে দায়িত্ব প্রত্যেকটি মানুষের সেই দায়িত্ব। গতিকে আমরা
আমাদেরকে কতটুকু দায়িত্ব দিয়েছেন ঠাকুরকে ধরলে সেটা বুঝতে পারি। ম্যাটেরিয়ালিজম, অনেকের ধারণা যে সৎসঙ্গ জগতে আসলে এ ধর্ম বলে তারা যেটা ভাবছে, হ্যাঁ, এটা হলো ধর্ম নয়, এটা হলো আদর্শকেন্দ্রিক জীবন। এখানে আসলে আমার আর্থিক থেকে দূরে চলে যেতে হবে, ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টকে আমি গুরুত্ব দিতে পারবো না। কিন্তু ঠাকুর বলছেন যে সৎসঙ্গ ইজ নট অ্যান স্পিরিচুয়াল স্টেরাইল স্পিরিচুয়ালিটি, একটা সারহীন স্পিরিচুয়ালিটি নয়। শ্রী ঠাকুর বলছেন দ্য স্পিরিচুয়ালিটি দ্যাট লেটস নট দ্য প্রোগ্রেসিভ গো অফ লাইফ, ম্যাটেরিয়ালিস্টিক প্রোগ্রেসিভ গো অফ লাইফ ইজ স্টেরাইল। কিন্তু ঠাকুর একটা ওয়েল কম্বিনেশন নিয়ে আসছে, ম্যাটেরিয়ালিজম এন্ড স্পিরিচুয়ালিজম বোথ শুড প্রসিড টুগেদার, আর সেটাই সৎসঙ্গ জগতে দেখা দিচ্ছে। আর তার জন্যে লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, কমিউনিটির যে ব্যারিয়ার, তথাকথিত ব্যারিয়ার আমাদের সমাজে আছে, সেই ব্যারিয়ারকে ভেঙে সবাই ঠাকুরের শ্রীচরণে আসছে। আর এই সৎসঙ্গ থেকে বিশ্ব দুনিয়া একদিন লেসন শিখবেন বা শিখছেন। এই বিশ্ব দুনিয়ার বিভিন্ন প্রান্তে ঠাকুরকে নিয়ে এই চর্চা চলছে, রিসার্চ চলছে। বিভিন্ন ইউনিভার্সিটি, ইকফাই ইউনিভার্সিটি, আসাম মেডিকেল কলেজ শিলচর বিভিন্ন সেমিনার করছে টু establish the ideologies and spread the ideologies of Sri Thakur Anukul Chandra to the nook and corner of our society. যাই হোক, আজকে এই তারাপুর আঞ্চলিক সৎসঙ্গে আমরা উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। পরমপিতার যে নিষ্ঠা ওনাদের, এই নিষ্ঠার ফলে আজকের এই সৎসঙ্গে এত সুন্দর হচ্ছে। আমি আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। हेलो हेलो हरे नाथ नारायण पतित पावन, हरे नाथ नारायण पतित पावन, आए सबके द्वार रे। गंगा से तेरे पार करेंगे नैया, पार करेंगे नैया, हमसे पार करेंगे नैया। भक्ति गंगा से तेरे पार करेंगे नैया, पार करेंगे नैया, हमसे पार करेंगे नैया। भक्ति गंगा से तेरे पार करेंगे नैया, पार करेंगे नैया, हमसे पार करेंगे नैया। होगा रे उधार मेरा पार करेंगे नैया, होगा रे उधार मेरा पार करेंगे नैया, होगा रे उधार मेरा पार करेंगे भैया, होगा रे उधार मेरा पार करेंगे नैया। युग विधान कहता है कले से, युग विधान कहता है कले से, युग विधान
प्रभु जी विराजे चारों धाम लेना तू सतनाम लेना तू सतनाम प्रभु जी विराजे चारों धाम लेना तू सतनाम लेना तू सतनाम प्रभु जी विराजे चारों धाम उनको ना पहचाने जो मालिक है सर्व जगत के 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 उनको क्यों नहीं माने जो मालिक है सर्व जगत के उनको क्यों नहीं पाए अरे नाथ हमारे स्वामी बनकर नाथ हमारे स्वामी बनकर अरे नाथ हमारे स्वामी बनकर नाथ हमारे स्वामी बनकर देखो जगत में आए Hare Krishna Hare Ram Arjo Jona Madhur Naam Hare Krishna Hare Ram
পিতারি মহানাম সদ্গুরু সৎনাম পরম পিতারি মহানাম হরে সদ্গুরু সৎসঙ্গ সৎনাম পরম পিতারি মহানাম সদ্গুরু সৎসঙ্গ সৎনাম পরম পিতারি মহানাম হরে এই যে এসেছেন দয়াল ঠাকুর লোহে তারি মহানাম এই যে এসেছেন দয়াল ঠাকুর লোহে তারি মহানাম হরে এই যে এসেছেন দয়াল ঠাকুর লোহে তারি মহানাম এই যে এসেছেন দয়াল ঠাকুর লোহে তারি মহানাম হরে কৃষ্ণ হরে রাম মধুর নাম হরে কৃষ্ণ হরে রাম মধুর নাম হরে জয় জয় রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম জয় জয় রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে জয় জয় রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম জয় জয় রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম জয় মধুর নাম হরে কৃষ্ণ হরে রাম মধুর নাম হরে ঠাকুর কি জয় জয় বর্মা কি জয় জয় ঠাকুর কি জয় জয় বর্মা কি জয় জয় হরে ঠাকুর কি জয় জয় বর্মা কি জয় জয় ঠাকুর কি জয় জয় বর্মা কি জয় জয় हरे प्रेम से बोलो कृषि बर्मा की जय जय 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 बर्मा की जय जय राधा की जय जय बर्मा की जय जय बर्मा की जय जय हरे बर्मा की जय जय बर्मा की जय जय बर्मा की जय जय बर्मा की जय हरे प्रेम से बोलो कृषि दादा की जय जय 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 बर्मा की जय जय राधा की जय जय बर्मा की जय जय दादा की जय जय प्रेम से बोलो कृषि आदर देवेर जय जय प्रेम से बोलो कृषि आदर की जय जय प्रेम से बोलो कृषि आदर देवेर जय जय प्रेम से बोलो कृषि आदर की जय जय दादा की जय जय आदर देवेर जय जय दादा की जय जय आदर की जय जय दादा की जय जय आदर देवेर जय जय दादा की जय जय आदर की जय जय अरे प्रेम से बोलो कृषि गोविंद की जय जय 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 हरे कृष्ण हरे राम राधा 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 राम हरे कृष्ण हरे राम राधा राधा हरे हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र हरे हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र हरे हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र हरे कृष्ण हरे राम आजो जोनार मधुर नाम हरे कृष्ण हरे राम आजो जोनार मधुर नाम जय जय राम हरे कृष्ण हरे राम जय जय राम हरे राम हरे कृष्ण हरे राम हरे जय जय राम हरे राम हरे कृष्ण हरे राम जय जय राम हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम आजो जोनार मधुर नाम हरे कृष्ण हरे राम आजो जोनार मधुर नाम हरे कृष्ण हरे राम आजो जोनार
এখন ইষ্ট প্রসঙ্গ করবেন আমাদের এখানে বিশিষ্ট অতিথি আমাদের মানস রায়দা। উনি আচার্য পরিবারের খুব কাছের মানুষ। আজকের তারাপুরে সমবেত আঞ্চলিক সৎসঙ্গে পরিচালক মহোদয়, উপস্থিত ঋত্বিকগণ, আরও অন্যান্য পাঞ্জাধারী দাদারা, আর উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ দাদা, মায়েরা, অন্যান্য ভাই বোনেরা, সকলকে আমার সশ্রদ্ধ রানন্দিত জয়গুরু এবং প্রণাম শুভেচ্ছা জানাই। আসলে বড় সাউন্ড বক্সটার সামনে বসে আমার কান বন্ধ হয়ে গেছে এত গানের জোরে। যাই হোক, আমার পরিচয় একটুখানি আপনারা পেয়েছেন। আমি আসলে বহুদিন, যদিও আমরা অরিজিনালি শিলচরের মানুষ, কিন্তু আমি জন্ম থেকেই মণিপুরে ছিলাম, সেখানে উকালতি করতাম। কিন্তু এই বছরে আমার সেখানে উকালতি করার, প্র্যাকটিস করার মানবাসনা সম্পূর্ণ ত্যাগ করে শুধু ইষ্ট কাজ করব বলে শিলচরে চলে এসেছি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সান্নিধ্যে থেকে আমার বাকি জীবন ইষ্ট কাজ করব এই আশায় আমি আচার্যদেবকেও সেটা বলেছি। আজকে সময় খুব কম, তাই বিশদভাবে কিছু বলবো না, একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আমার দীক্ষা হয় 1974 সালে, আর 1978 সালে 1978-এ ভুবনেশ্বরে একটা বিরাট উৎসব হয়। সেখানে শ্রী শ্রী বর্দাকে স্টেট গেস্ট ডিক্লেয়ার করা হয়েছিল। নতুন একটা সার্কিট হাউসে শ্রী শ্রী বর্দাকে স্টেট গভর্নমেন্ট রেখেছিল, তিনি সেটা উদ্বোধন করেন থেকে। সেই উৎসবে যোগদান যখন করেছি, সেখানে সমস্ত ডিপার্টমেন্ট সৎসঙ্গের খোলা হয়েছিল। রসইসোনা মন্দির ছিল। উৎসব চলাকালীন আমি রসইসোনা মন্দিরে অজিত করদা, যিনি কেমিস্ট, অনেকেই চেনেন, তার সাথে গল্প করছি, আর তিনি আমাকে ওই কাজে সাহায্য করার জন্য কাউন্টারে, আমার 1974-এ দীক্ষা, আর 78-এর কথা বলছি, এটা কাউন্টারে বসেছি, কাস্টমারও আসছে, তাদেরকে দিচ্ছি ওষুধপত্র। ইন দ্য মিন টাইম দেখি একটি লোক, উড়িষ্যারই লোক, অজিত করদার সাথে কোনো কথাবার্তা বলছে। অজিত করদা আমাকে দেখিয়ে বললেন ওনার সাথে কথা বলেন গিয়ে। সাম পানিগ্রাহী যখন সে এসে বলল, সে একটা ফ্যামিলি, এমন তার বাবা পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত। তাই বললাম, ইয়েস দাদা। তারা বাংলা তো বোঝে না, এই ইংলিশ হিন্দি এইসব কোথায়, ইংলিশেই বলছে। সে আমাকে একটা প্রশ্ন করল। প্রশ্নটা হলো, এই ভারতবর্ষ তো ধর্মের দেশ, এই দেশে আশ্রম, গুরু অভাব নেই। বহু গুরু, ধর্মের উপদেষ্টা, ধর্ম শেখান, মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যান, এমন বহু আছেন, অগুন্তি, প্রত্যেক প্রদেশে। এই শিলচরেও তো আপনারা অনেকগুলো ছোট ছোট আশ্রম পাবেন। তার প্রশ্ন হলো, আমি সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কেন নেব? হোয়াই নট আদার্স? সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনাম কেন গ্রহণ করব? আমি অন্য জায়গায় দীক্ষা নিলে কি হয় না? এই প্রশ্নটা এখন অবধি বহু লোকের মনে আছে, যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, একেবারেই যারা শিক্ষার ধার ধারেনি, তাদের মনে সহজ সরল বিশ্বাস তারা নিয়ে নেয়, সেটা অন্য কথা। কিন্তু একটু যারা চিন্তাশীল, তারা প্রশ্ন করে যে সৎসঙ্গে কি আছে যে এখানেই নিতে হবে আমার দীক্ষা? খুব স্বাভাবিক প্রশ্ন। এই উত্তর কি করে দেওয়া যায়? আর আমার তো মাত্র দীক্ষা হয়েছে 4 বছরও হয়নি, পড়াশোনা করছি যদিও,
কিন্তু ওকে আমার এই পড়াশোনার মাধ্যমে আমি ঠাকুর বা শ্রী শ্রী বড়দাকেও প্রথম দেখলাম না, দ্বিতীয়বার 75-এ গুয়াহাটিতে দেখেছি। যা দেখেছি তার উপর দাঁড়িয়ে আমি ওকে বললাম যে দেখেন, আপনি যে কোনো জায়গায় দীক্ষা নিলেও আপনি আধ্যাত্মিক জীবন আপনার সেইভাবে আপনি চালিত করতে পারেন, নো ডাউট অফ ইট, সেখানে কোনো সন্দেহ নাই। কিন্তু ঠাকুরের কাছে আসবেন, অনলি ওয়ান থিং আপনি পাবেন। কি পাবেন? যে হি ইজ ফুলফিলার দি বেস্ট। ফুলফিলার দি বেস্ট, অন্যরা আছেন সবাই ফুলফিলার, তারা ফুলফিলার দি গ্রেট হতে পারেন। সে বলল যে ফুলফিলার দি বেস্ট মানে, ফুলফিলার দি বেস্ট মানে প্রতিটি মানব সত্তাকে, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটি মানব সত্তাকে তিনি পরিপূরণ করতে পারেন। কারণ মানুষ পূর্ণই হতে চায়, পূর্ণ না হয় বলেই মানুষের ভিতরে চাহিদা থাকে। তার উপরে শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী আমার কাছে আসে। কিন্তু বর্তমান জগতে আর্ত এবং অর্থার্থী, আর্ত পীড়িত নিষ্পেষিত বা তার চাহিদা, এইগুলো নিয়ে মানুষ জর্জরিত অবস্থায়। এর মধ্যে আরও আছে বিভিন্ন রকমের মানুষের চাহিদা, জানার ইচ্ছা, প্রশ্ন। এখন তো সায়েন্সের খুব উন্নতি, মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছে, এ ধরনের বহু আপনার অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছে। এদের যে চাহিদা, এদের যে প্রশ্ন, জানার ইচ্ছা, এগুলো যদি তথাকথিত সমাজে অনেক গুরুকুলবাদী যারা আছেন, ভক্তির কথা শুধু বলেন, তাদের কাছে এই প্রশ্ন নিয়ে গেলে তারা বলেন, বাবা এগুলো তো আমার সাবজেক্ট না, আমি আধ্যাত্ম নিয়ে থাকি, আমি ঈশ্বরের সাধনা করি, আমার এইসব সাবজেক্ট আমার না। তাহলে সে তো এখানে পাচ্ছে না প্রশ্নের উত্তর। কিন্তু ঠাকুরের কাছে এলে এই প্রশ্নেরও উত্তর পাওয়া যায়। আর এটার বাস্তবিক রূপ আমরা দেখেছি শ্রী শ্রী বড়দার সামনে। ঠাকুরকে আমি দর্শন করিনি, আমার সেই সৌভাগ্য হয়নি, কিন্তু শ্রী শ্রী বড়দাকে দর্শন করেছি। শ্রী শ্রী দাদার সঙ্গ বহুদিন ধরে করেছি, বহুদিন মানে ডিকেডস। দেখেছি তারা কিভাবে মানুষের অন্তরের চাহিদাকে পূর্ণ করেন। আর এখন আমি শর্ট করছি কথাগুলো, এখন যে বর্তমান আচার্যদেব আছেন, যাকে আমরা সবাই শ্রী শ্রী বাবাইদা বলে জানতাম, এখন নাম নেওয়া হয় না, আচার্যদেব বলা হচ্ছে। আপনারা যারা দেওঘরে যান তারা দেখবেন, একটুক্ষণ বসেন যদি, তাহলে সকালেও যেমন সন্ধ্যায়ও একই ব্যাপার, কি লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে। মহিলাদের সংখ্যা বেশি হয় অনেক সময়, দুদিক থেকে কথা হয়। তিনি বসে আছেন তো, বাম দিক ডান দিক, আর যারা এসে প্রশ্ন করতে আসে তাদের কথা তো বোঝা যায় না, তার জন্য সেখানে মিডিওকার থাকে। তারা বসে আচার্যদেবকে প্রশ্ন, তাদের কথা শুনে তারপর তাকে বলে, আচার্যদেবকে সেটা ফরওয়ার্ড করে আচার্যদেব সঙ্গে সঙ্গে সেটা সমাধান দিয়ে দেন। কিন্তু এরকম একটা দুটো প্রশ্ন নয় তো, শত শত হাজার। আর কেমন জানেন প্রশ্নগুলো, অবাক লাগে তিনি কি করে সেটা ধরেন, মানে মেশিন গানের গুলির মতো, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে প্রশ্ন, একটা দুটো তিনটে প্রশ্ন একসাথে, সেটার উত্তর দিতে দিতে মাঝখানে আরো 4-5টা প্রশ্ন। এই যে মানুষের চাহিদার আর প্রত্যেকের সমাধানই সূত্র তিনি ধরিয়ে দিচ্ছেন। এখানে কে আছে, বিভিন্ন রকমারি প্রশ্ন নিয়ে আসছে। কেউ বলছে আমার ঘরে অশান্তি, কেউ বলছে আমার ছেলে কথা শোনে না, কেউ বলছে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ বলছে আমার বিজনেস ভালো করে চলছে না, কেউ বলছে আমার অমুকের ক্যান্সার হয়েছে, কেউ বলছে আমার পড়াশোনাতে আমি অগ্রসর হতে চাই, কি করব, আমি বিএ পাস করেছি কি করব, আমি এমএ পাস করেছি এখন কি করব। এই ধরনের যে প্রশ্নগুলো এত গুলির মতো তার কাছে আসছে, আর তিনি সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও চিন্তা না করে সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিচ্ছেন। ডাক্তারও ওনার কাছে আছে, যার যার অসুখ বিসুখের প্রশ্ন সঙ্গে সঙ্গে রেফার করে দিচ্ছেন। আর এমন কোনো বিষয় নাই যা তিনি উত্তর দিতে পারেন না। সমস্ত পৃথিবী জুড়ে যত এক্সপার্টসরা আছে সকলের লিস্ট যেন তার মাথায় ভরা। সারা ভারতবর্ষের কথা তো ছেড়েই দেন, যেই ব্যাপারেই মানুষ যায় সেই ব্যাপারেই তিনি তাকে সুসমাধান দিয়ে এবং যথাযোগ্য ব্যক্তির কাছে পাঠিয়ে দেন।
আর এটা একজন দুজন, একদিন দুদিন নয়, অহরহ চলেই যাচ্ছে। এরকম লোক আমরা কি আর কোথাও দেখেছি? আমরা কি আর কোথাও পেয়েছি? ভারতবর্ষে বহু গুরুগুরবাদী আছেন, বহু নেতারা আছেন, বহু শিক্ষাবিদরা আছেন, হায়ার কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন ভারতবর্ষের অভাব নেই। কিন্তু এ ধরনের প্রশ্ন উত্তর, এই ধরনের মানুষের চাহিদার উত্তর দেওয়া, এটা কি আর আমরা কোথাও পেয়েছি? সবাই বুকে হাত দিয়ে বলেন যে পেয়েছি, একটা যদি পান আমাকে বলেন। তাহলে ওই যে প্রশ্ন করেছিল যে আমি সৎসঙ্গে দীক্ষা নেব কেন, এই জন্য নেবেন যে আপনার মনের সমস্ত চাহিদার সমাধান এইখানে পাবেন বলেই নেবেন। আধ্যাত্মিকতা তো আছেই, আধ্যাত্মিকতার চরম যেটা সেটাও এখানে আছে। আর জাগতিক যেটা ম্যাটার বাদ দিয়ে স্পিরিট হয় না, আর স্পিরিট বাদ দিয়ে ম্যাটার হয় না, দুটোই ওতপ্রোতভাবে জড়িত। দ্বৈত অদ্বৈতবাদ নিয়ে সে যে আলোচনা, দ্বৈতবাদের মধ্যে ম্যাটার এন্ড স্পিরিট, অদ্বৈতবাদের মধ্যে সবাই মিলে আমরা একই চৈতন্য, সেটা আছে। ওই চরম যে ধর্মের কথা সেটা যেমন এখানে আছে, বাস্তবিক জগতে মানুষের দৈনন্দিন জীবনে ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, পুরো রাষ্ট্রের প্রত্যেকটি প্রশ্নের, প্রত্যেকটি সমস্যার সমাধান তিনি অহরহ দিয়েই চলেছেন। তার জন্যেই আমাদের তিনিই প্রয়োজন, তিনি আমাদেরকে পথ দেখান, তিনি আমাদেরকে জীবনের রাস্তা, জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধির পথ একমাত্র তিনি দেখাতে পারেন। আর এটার ছোট্ট আরেকটা নিদর্শন দিয়ে আমি শেষ করব কথা। জ্যেষ্ঠে লীলা দেখে এসছি। শ্রী শ্রী ঠাকুরের সময় শ্রী শ্রী বরদার ঠাকুর যখন দেহান্তলে চলে যান, শ্রী শ্রী বরদার সাথে শ্রী শ্রী দাদাকে দেখেছি। আপনারা যারা এইটা তো জানেনই সকলে। দাদার যখন শ্রী শ্রী বরদা মহাপ্রয়াণ হয়, তারপর শ্রী শ্রী দাদার সাথে বর্তমান আচার্যদেব, তার ওখানে যে কত লাইন দিয়ে লোকের সমস্যার সমাধানের জন্য দাঁড়িয়ে থাকতো সবাই জানি। আর এবার শ্রী শ্রী আচার্যদেব বসেন যেখানে, সেখানে তো আসেই। আর তার উঠে যাওয়ার পর বা কিছুক্ষণ আগের থেকেই তারই জ্যেষ্ঠাত্মজ শ্রী শ্রী অবিন্দাদা বসেন, যেখানে শ্রী শ্রী বাবাই দাদা আগে বসতেন, আচার্যদেব বসতেন, সেখানে অবিন্দাদা বসেন। সেখানেও লাইন দিয়ে লোক দাঁড়িয়ে থাকে সমস্যার সমাধান। প্রত্যেকটি লোকের কথা তিনি পার্সোনালি শুনেন আর শুনে সমাধান দেন। একটা ছোট্ট নিদর্শন দিচ্ছি আমি। শিলংয়ে শ্রী শ্রী দাদা না অবিন্দাদা গেছেন, সেখানে 1 মিনিট অবিন্দাদা গেছেন, সেখানে একটি ভদ্রলোক গেছে অন্য ধর্মাবলম্বী, অর্থাৎ সে খ্রিস্টান। আর সে সেই খ্রিস্টান সোসাইটির একজন বড় লোক, তার মেয়েকে নিয়ে গেছে। তার সঙ্গে অবিন্দাদা ডাইরেক্ট ইংরেজিতে কথা হচ্ছে। তাকে অবিন্দাদা বলছেন, আপনার মেয়ে আগে ড্রাগ খেত, আপনি পেরেছেন ওকে ড্রাগ থেকে মুক্ত করতে? এখন তো খায়। বলে না, এখন তো সে নিরামিষ খায়। অন্য ড্রাগ ফ্রাগ খাওয়া তো দূরে থাক, সে নিরামিষ খায়, দুবেলা প্রার্থনা করে, আপনাদের যে মেডিটেশন সেটা করে। বলে তাহলে আপনি পিতা হয়ে কিছু করতে পারেননি। সে আমাকে ভালোবাসে বলে তার সমস্ত ব্যবহারের মধ্যে যা ত্রুটি ছিল সেটাকে বাদ দিয়ে সে মানুষ হওয়ার রাস্তাতে এসেছে। তাহলে এ লাভিং আইডিয়াল অ্যান্ড জীবন্ত আদর্শ চাই, এইভাবে দেখিয়ে বলেছেন। তাহলে বুঝুন যে আমরা যেখানে এসেছি এটা পারফেক্ট জায়গা, এখান থেকে আমাদের জীবনের সমস্ত সমাধান আমরা পেয়ে যাব। আমি এখানেই শেষ করছি। জয় গুরু। এখন ইষ্টপ্রসঙ্গ করবেন আমাদের কাছাড়ের বিশিষ্ট ব্যক্তি শ্রী চম্পক দত্তদা। আজকের এই সৎসঙ্গের পরিচালক, পরম দয়ালের পাঞ্জাধারী কর্মীরা, আমার শ্রদ্ধেয় দাদারা, মায়ের, আমার ভাই বোনরা, আপনাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধা নন্দিতরা ও জয় গুরু। প্রথমে বেনুদা, তারপর মানসদা ইষ্টপ্রসঙ্গ করলেন, এখন আমাকে করতে বলা হচ্ছে। শুনছিলাম মগ্ন হয়ে। ভালো জিনিস কিন্তু একদিনে বেশি ভালো না। তবু যখন আমি আদিষ্ট হয়েছি, ইষ্টপ্রসঙ্গ করার চেষ্টা করব। আমরা যাবার সময় কিছু নিয়ে যাব, যার কথা আমি গানের কলির থেকেও হতে পারে,
ঠাকুরের বাণী পাঠের মধ্য থেকে হতে পারে, আমরা যারা ইষ্ট প্রসঙ্গ করছি তাদের মধ্য থেকেও হতে পারে, কিন্তু আমি যাবার সময় কিছু একটা হাতে নিয়ে যাব। কি নিয়ে যাব? যা আমার মনকে আন্দোলিত করেছে, কথায়, গানে, সুরে, ঠাকুরের বাণী পাঠের মধ্যে, তাহলেই কিন্তু সৎসঙ্গের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। আজকে আঞ্চলিক এই সৎসঙ্গে এই শহরের প্রতিটি অস্তিত্বের শান্তি স্বস্তি কামনায় আমরা পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা জানালাম। আমি মানুষদার কথার খেই ধরে বলছি। মানুষদা বলছেন সৎসঙ্গের দীক্ষা কেন নেব, জীবন্ত আদর্শ কেন? ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, ঠাকুর, একটা মানুষের জীবনে জীবন্ত আদর্শ যদি না থাকে তাহলে তার জীবন এত দুঃসহ হয়ে উঠে কেন? আলোচনা প্রসঙ্গে তো পাবেন এই প্রশ্নের উত্তর। ঠাকুর বলছেন, বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে, জীব নিত্য কৃষ্ণদাস যবে ভুলি গেলা, মায়া পিশাচি তার গলে দড়ি দিলা। আমি নিত্য কৃষ্ণদাস, আমরা জন্মের পর আমরা ভুলে গেছি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে, যেটা আমাদের পূর্বপুরুষরা করেছিলেন। আমরা আজকে আধুনিকতার যুগে পরাধীন থাকার কারণে এই জিনিসটাকে ভুলে আমরা কৃষ্ণদাস যে আমাদের প্রত্যেকটা জীবকে হতে হবে সেটা ভুলে আমি কি করলাম? মায়ার জালে আবদ্ধ হতে শুরু করলাম। ঠাকুর বললেন, তখন শয়তান ধর্মের মুখোশ পরে এসে মানুষকে বলে, তুমি একজন মানুষ, তোমার গুরুও একজন মানুষ, তুমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের দীক্ষা গ্রহণ করতে যাচ্ছ কেন? এটা মানুষের খুব আনন্দ লাগে, এখনো শুনবেন। ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কি করে হয় মানুষ ভগবান? তাকে যদি আবার জিজ্ঞেস করেন, প্রভু কৃষ্ণ ভগবান ছিলেন? হ্যাঁ। গৌরাঙ্গ মহাপ্রভু? হ্যাঁ। ঠাকুর রামকৃষ্ণ? হ্যাঁ। তারা মানুষ ছিলেন না? যেন আমার কাছে যেটা অতীত সেটা নিয়ে মানতে পারি। ভগবান বলতে আমরা আকাশের দিকে তাকাই, আকাশ। রূপবান যদি হয় যার রূপ আছে, ধনবান যার ধন আছে, ভগবান বললে আমরা আকাশের দিকে তাকাই কেন? আমাদের উপনিষদ এই ভগবানের ব্যাখ্যা করে দিয়ে গেছে কে ভগবান হতে পারে। সাবজেক্টটা রাখি, অন্য কোনো একটা দিন বললে বলা যাবে। তো ঠাকুর বলছেন, আমাদের প্রত্যেকটা যে এসছেন, যে মহাপুরুষরা এসছেন, প্রেরিত পুরুষরা এসছেন, তিনি জেসাস হতে পারেন, মোহাম্মদ হতে পারেন, প্রভু কৃষ্ণ হতে পারেন, গৌরাঙ্গ মহাপ্রভু হতে পারেন। প্রত্যেকে এই একই কথা বলেছেন। কি বলেছেন? প্রভু কৃষ্ণ বলছেন, মামেকং শরণং ব্রজ, আমার শরণাপন্ন হও। প্রভু যিশু কি বলছেন? আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইফ, দ্য গোল, নান ক্যান কাম টু ফাদার বাট বাই মি। আমি ছাড়া তুমি আমার প্রভুর কাছে যেতে পারবে না। মুহাম্মদ বলছেন, প্রেরিতের সঙ্গ ছাড়া আল্লাহর উপাসনা সম্ভব নয়। প্রভু বুদ্ধ বলছেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। চণ্ডীদাস বলছেন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠাকুর বলছেন, প্রেরিত পুরুষ যখন আসেন তখন তাকে ধরে তার মতো করে যদি আপনি চলেন, জীবনটাকে উপভোগ করতে পারবেন। তাকে শুধু ধরাই নয়, তার কথা অনুযায়ী চলা। যদি ধরে তার কথা অনুযায়ী চলেন, তাহলে আপনি জীবনটাকে, সম্পূর্ণ জীবনটাকে, আপনার ব্যক্তি জীবন, আপনার দাম্পত্য জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবনটাকে আপনি উপভোগ করতে পারবেন। ঠাকুর বলছেন, কিন্তু আমরা অধিকাংশ লোকই প্রেরিত পুরুষ আসলে তার কুৎসা রটাতে ব্যস্ত থাকি। ঠাকুরটা একটা বাণী দিলেন, পুরুষোত্তম আসেন যখন, কজন তারে ধরে, কয় ভগবান পুরুষোত্তম চলে যাবার পরে। আমরা আজকে যদি চিন্তা করি, প্রভু কৃষ্ণের কথা কি না বলা হয়েছিল সেদিন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, ঠাকুর রামকৃষ্ণের কথা। আপনারা যারা দেখেছেন দেখবেন, ঠাকুর রামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে 150 জন শ্মশান সঙ্গী ছিলেন না, 150 জন লোকও ছিলেন না।
আজকে ঠাকুর রামকৃষ্ণ ভগবান বলে আমরা উত্তাল হচ্ছি। ঠিক ঠাকুর ওই কথাটা বলছেন, আমরা যারা প্রেরিত পুরুষকে অবজ্ঞা করে চলি তার একটা দল তো আছেই। আমি যারা ধরেছি তারা কি ধরেছি? আমরা দীক্ষাকালীন সময়ে যে কথাগুলো বলেছিলাম তা কতটুকুন করি? কতটুকুন নিজের মনের মধ্যে প্রশ্ন করেন। আমি ঘুম থেকে উঠে ইষ্টভীতিটা করে ঠানকুনি খাই না। আমি যে বলেছিলাম 40 থেকে 45 মিনিট নাম ধ্যান করব, করি না। আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে আমি অর্থ, বাক এবং বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহার আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম, করি না। ঠাকুর আমাকে রক্ষা করবেন কি করে? সময় কম, ছোট্ট ছোট্ট দুটা ঘটনা বলে আমি আমাদের বক্তব্য শেষ করব। যদি কিছু আহরণ করার থাকে করবেন, যদি মনে করেন যে না একদিকে শুনবেন একদিকে বের করে দেবেন। কাজলদা ঠাকুরের কনিষ্ঠ পুত্র, পাটনায় ডাক্তারি পড়তেন। কাজলদা পাটনা থেকে এসে দেখছেন ঠাকুর তখন তাসুতে বসা, তখন পার্লার হয়নি। ওই জায়গাটায় যখন এখন আচার্যদেবরা বসে প্রার্থনা করেন ঠিক ওই জায়গাটায় বসে ঠাকুর তাসুর নিচে বসে আছেন। কাজলদা তাড়াতাড়ি চান করে এসে ঠাকুরকে প্রণাম করতে এসছেন। ঠাকুরকে শুধু খালি গা, ধুতিটা প্যাচ দেওয়া, এসে ঠাকুরকে প্রণাম করছেন, করে বলছেন, বাবা আমি এই মাত্র কলেজ থেকে এলাম পাটনার। ঠাকুর কেমন আছিস? ভালো। অন্যান্যদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর হঠাৎ বলছেন, কাজলা আমাকে ধর। কাজলদা ভাবলেন বাবার শরীরটা বোধহয় ভালো নেই। কাজলদা পায়ের মধ্যে জড়িয়ে ধরলেন। ঠাকুর চেয়ারে, কাজলদা মাটিতে। কাজলদা পায়ের মধ্যে জড়িয়ে ধরলেন। ঠাকুর আবার বলছেন, কাজলা আমাকে ধর। তখন কাজলদা ভাবছেন হয়তো বাবা আমাকে ধরে উঠতে চাইছেন। কাজলদা তখন উরুর নিচে হাত ঢুকিয়ে চেয়ারের নিচে ঠাকুরকে আষ্টে পৃষ্ঠে ধরেছেন। ঠাকুর আবার বলছেন, কাজলা আমাকে ধর। কাজলদা ঠাকুরকে জড়িয়ে ধরলেন। ঠাকুর চেয়ার থেকে উঠলেন, উঠে বলছেন, কাজলা তোর বুকটা আমার বুকে, তোর পেটটা আমার পেটে, তোর হাত আমার পিঠে। কাজলা তুই আমাকে ধর। কাজলদা তখন সারেন্ডার করে নিয়েছেন, বলছে বাবা তুমি বলে দাও আমি তোমায় কেমবা ধরব। আমরা ঠাকুরের গাড়ু গামছা বহন করতে পারি। কাজলদা তার ঔরসজাত সন্তান। কাজল তুই আমাকে ধর। ধরা ওই যাজন ইষ্টভৃতি দীক্ষা নিয়ে যদি আমি না করলাম, আমার মোবাইলের ওয়ালপেপারের মধ্যে ঠাকুরের ফটো আছে, আচার্যদেবের ফটো আছে, অবিন্দাদার ফটো আছে, আমার বাড়ির আসনে আছেন সবাই, আমার বেডরুমে আছেন, আমার ড্রয়িং রুমে আছেন, আমার সমস্ত জায়গায় ঠাকুর ঠাকুর করে রেখে দিচ্ছি, যেন আমার উঠতে ঠাকুর, বসতে ঠাকুর, ঘুমাতে ঠাকুর, কথা বলতে ঠাকুর, আর আমি তার কথাই মানি না। ওই ঠাকুর কাজলদাকে দিয়ে বলে দিলেন, কাজল আমাকে ধর। তখন কাজলদা বলছেন, বাবা তুমি বলে দাও আমি তোমায় কেমবা ধরবো। কাজল এই বঙ্কিম আয়, বঙ্কিমদার কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে এখন যেটা মেমোরিয়া ওই বড়াল বাংলোতে গিয়ে ঢুকলেন, আর বলতে বলতে যাচ্ছেন, কাজলা তুই আমাকে ধর, কাজলা তুই আমাকে ধর। এই যে ধরাটা আমাদের কেমন করে সম্ভব হবে? উপনিষদ আমাদেরকে বলছে তোমার মন, তোমাকে যে প্রবৃত্তি দিয়ে আমি পাঠিয়েছি, বৃত্তি প্রবৃত্তি, সেগুলো সব বহির্মুখী। কাম বহির্মুখী, ক্রোধ বহির্মুখী, লোভ বহির্মুখী, মোহ মদ মাৎসর্য সব বহির্মুখী। আমি বহির্মুখী করে তোমাকে মনুষ্য রূপে পৃথিবীতে পাঠিয়েছি। তুমি তোমার মনটাকে অন্তর্মুখী করো। কেমন করে করব? কেমন করে করব? ঠাকুর বসে আছেন পার্লারে। সরোজিনী মাকে আপনারা জানেন, সরোজিনী মা হাঁটুর উপরে
কাপড়টা এইভাবে তুলে হন হন করে পার্লারে আসছেন, তখন কাজলদা গান শোনাচ্ছেন। আজই নিশিতাতে যে রবি ইয়ের একটা গান, তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার, ওই গানটা কাজলদা ঠাকুরকে শোনাচ্ছেন। সরোজিনী মা হাঁটা দেখে ঠাকুর বলছেন, সরোজিনীর হাঁটা দেখেই মনে হচ্ছে কোনো একটা আখাম্বা বাধায় এসছে। সরোজিনী মা ঘরে ঢুকেই ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি একটা আখাম্বা বাধায় এসছি, আপনার সঙ্গে আমার প্রাইভেট আছে। ঠাকুর কাজলদাকে বললেন, গান শুনছিলেন, কাজলদাকে বললেন, কাজলা সরোজিনীর প্রাইভেট আছে, তুই তোর গানটা বন্ধ কর। কাজলদা বন্ধ করে বাইরে গিয়ে দাঁড়া। কাজলদা বাইরে গিয়ে দাঁড়ালেন। সরোজিনী মার আর ঠাকুরের কথা হচ্ছে। তারা যে স্বরে কথা বলছেন কাজলদা বাইরে থেকে সম্পূর্ণ কথা শুনতে পাচ্ছেন। তিনি ডেকে বাবাকে বললেন, বাবা তুমি বললে আমাকে প্রাইভেট করবে, আমাকে ঘর থেকে বের করে দিলে, কিন্তু আমি তো তোমার সব কথা শুনতে পাচ্ছি। ঠাকুর প্রথমবার বললেন, তুই শুনিস কেন, তুই শুনিস কেন? আরে আমি শুনবো না, তোমার কথা শোনা যাচ্ছে। আবার কথা চলছে, কথা হচ্ছে। কাজলদা আবার বললেন যে, কাজলা এই ঠাকুর বাবাকে, বাবা তোমাদের পুরো কথা আমি শুনতে পাচ্ছি। তখন ঠাকুর কি বলছেন সেটা বলা এটাই এখানে মুখ্য উদ্দেশ্য। ঠাকুর বলছিলেন, তোকে দীক্ষা দিছিল কেডা? বলছে তুমি। তোকে নাম দিছিল কেডা? বলে তুমি। ওইটাও একটা শব্দ, আমি সরোজিনীর সঙ্গে যেটা করছি সেটাও একটা শব্দ। তুই ওই শব্দ না শুনে এই শব্দ শুনছিস কেন? আমার মনটাকে যদি অন্তর্মুখী করতে হয়, দীক্ষাকালীন সময়ে যে শব্দটা আমাদের কর্ণে দিয়েছিলেন ঋত্বিক দাদা, ওইটাকে দিয়েই কিন্তু আমি আমার মনটাকে অন্তর্মুখী, বাইরের আবাহন যা আমাকে হাতছানি দিয়ে ডাকে, আমি ওইটার থেকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের হাতছানির থেকে আমি নিজেকে নিস্তার করতে পারবো যদি আমার মনটাকে অন্তর্মুখী করতে পারি। আর আমার মনটাকে অন্তর্মুখী করার এক এবং একমাত্র পথ হচ্ছে নাম। ওই নাম যদি আমি করি, তিনি বলছেন, তুমি যখন যেখানে থাকো, যে ভাবে থাকো, আমি তোমাকে শুনি। আর তিনি যখন আমাকে শুনবেন, তখন ধর্ম অর্থ কাম ও মুখ্য আমার পেছন পেছন ছুটবে। আমাকে তার পিছনে দৌড়াতে হবে না। যে আমাদের প্রত্যেকের চাহিদা, আমাদের প্রত্যেকের যা চাহিদা, আমি যা চাই সেভাবে যদি আমার জীবনটাকে পরিপূর্ণ করতে হয়, তাহলে ঠাকুর অনুকূলচন্দ্রের নির্ধারিত পথে এই যজন যাজন ইষ্টভীতির সঙ্গে আমরা একাশ্রম হয়ে ওই তারাপুরের বীজের সামনে দাঁড়িয়ে বুক এমনি দম্ভ দিয়ে আচার্যদেবের মতো বলতে পারি, আমার ঠাকুর কেমন জানতে চাও? আমাকে দেখে বুঝো আমার ঠাকুর কেমন। ঠিক এমনি এই ওভারব্রিজের তারায় দাঁড়িয়ে আমি বলতে পারবো, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি। আমাদের প্রত্যেকের জীবন আদর্শ তাই হোক, আমরা যেন সবাই বুক ঠুকে বলতে পারি, ঠাকুর আমি তোমার সন্তান, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের আমি একজন। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চতুরে বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট
নামে কররে নেশা অযথা নামে কররে নেশা গোবিন্দ নামটি বদনে লইলে গোবিন্দ নামটি বদনে নয়ন নীরে সদা ভাসরে রাধে গোবিন্দ নামটি বদনে নয়ন নীরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা করে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ো রে মন কপট চতুরে বদনে বল হরি হরি ছাড়ো রে মন কপট চতুরে বদনে বল হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম তো ধর্ম ছাড় রে হরি নাম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ো রে মন ভবের আশা অযপন আমি করো রে নেশা ছাড়ো রে মন ভবের আশা অযপন আমি করো রে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়
परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्य जगत जननी श्री श्री बड़मा की परमाराध्य जगत जननी श्री श्री बड़मा की परमाराध्य जगत जननी श्री श्री बड़मा की परम पूज्य पाद श्री श्री बोरदा की परम पूज्य पाद श्री श्री बोरदा की परम पूज्य पाद श्री श्री बोरदा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संगों की सत्संगों की सत्संगों की वंदे पुरुषोत्तमं वंदे आर्य पितृं वंदे मातृवर्गं वंदे अहं कृष्टि दैवतं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की